আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে একটা ভিডিওতে। আমরা রাস্তাঘাটে প্রায় এরকম ফুল দেখি বা ফুল আগে অনেক দেখতাম, এখন ফুল তেমন একটা দেখা যায় না। আমরা যে জায়গায় আসছি জায়গাটা পরে বলি। তো আমাদের সাথে আছে যথারীতি কবি হানিফ শেখ, ফুল নিয়ে দিয়ে কি কথা বলবেন? জি, যেটা বলতে চাই আমি যে খুব চিন্তিত, খুব কষ্টকর। আমি এই বাংলাদেশে একটা সময় আমি দেখতাম ফুল গাছ, বিভিন্ন ধরনের ফুল গাছ বাগান বিভিন্ন ধরনের দেখতাম, এখন সেটা আর দেখা যায় না। তা আমি এমন একটা রাস্তায় আমি এসে ফুলগুলো দেখতে পেয়ে আমার খুব ভালো লেগে যায়। এবং এই ফুল কেন হারিয়ে গেছে, একমাত্র যারা ফুলকে ভালো না বাসে এবং গাছকে যারা ভালো না বাসে। গাছ হলো একটা ফুলের একটা অংশ, গাছ যদি না লাগানো যায় তাহলে ফুল আসবে কী করে? আমরা মনে করি এই যে এটার নাম হলো রক্তজবা, এটা রক্তজবা যতটুকু জানি। তো এই রক্তজবা ফুল বিভিন্ন ধরনের ফুল আছে, এই ফুলগুলো বাড়ির আঙিনায় লাগানো হয়। তা আমরা আশেপাশে বাড়ির আঙিনায় দেখতে পাই না, যত সুন্দর ফুল বাড়ির আঙিনায় আমরা দেখতে পাই না। ইদানিং এখানে দেখে এই ফুলগুলো দেখে খুব ভালো লাগছে। এই দেখুন কত সুন্দর। এই ধরনের ফুল আপনারা বাড়িতে লাগানোর চেষ্টা করবেন, যেন বাড়ির উঠোন জুড়ে দেখতে খুব ভালো লাগবে, তাহলে পরিবেশও সুন্দর থাকবে। আমি মনে করি কবি হানিফ শেখ, আমরা বাড়ির আশেপাশে বা আঙ্গিনায় এরকম জবা ফুল লাগাইলে পরিবেশটাও ভালো থাকে এবং ফুল দেখতে খুব ভালো লাগে। দেখেন এখানে একটা ব্যস্ততম রাস্তা, এখানে সে ফুলগুলো দেখতেছি, অসাধারণ লাগতেছে। তো বলেন, আর কিছু বলেন। যেটা বলতেছিলেন, এই ফুলগুলো অবশ্যই চারা যেখানে বৃক্ষরোপণ হয়, বিভিন্ন জায়গায় চারা বিক্রি করে, ওখান থেকে কিনে নিয়ে আসবেন, এনে বাড়ির আঙিনায় লাগাবেন। তো প্রত্যেকটা যাদের উঠোন আছে একটা গেট সিস্টেম করে সুন্দর করে, পারলে যারা দুতলা ছাদের উপরে দোতলা আছে ছাদের উপরও লাগাতে পারে। এই গাছের জন্য পরিবেশ সুন্দর হয়, সুন্দর থাকে, বাচ্চা কাচ্চারা পাশে বসে থাকলেও গাছের যে একটা বাতাস গাছ এটাও ভালো লাগে। আর বিশেষ করে সবুজ প্রকৃতি এগুলো দেখলে খুবই ভালো লাগে। এখন গরম প্রচুর, তাই সবুজ গাছ রোপণ করা আমার মনে হয় উচিত। বিশেষ করে ফুল গাছ থাকলে ফুল দেখতেও সুন্দর লাগে, গাছগুলোও দেখতে সুন্দর লাগে, এবং রাস্তাঘাটে হলে আরও বেশি সুন্দর লাগে। ফুল এবং গাছ যেটা গাছ থাকলে অবশ্যই গাছের যে আবহাওয়া প্রকৃতি সেটা সৃষ্টি করে মানুষের হাওয়া নিঃশ্বাসের প্রশ্বাসের প্রয়োজন পড়ে। গাছ যেমন থাকলে আমরা বাঁচবো, আমাদের প্রয়োজন পড়ে গাছ, দুটোই আমাদের প্রাধান্য। গাছ আমাদের প্রয়োজন, আমাদের প্রয়োজন গাছ, কারণ গাছের গাছ যদি না থাকে তাহলে আমরা বাঁচতে পারবো না, আমাদের গাছ প্রয়োজন আছে। ওকে, অনেক অনেক ধন্যবাদ কবি হানিফ শেখকে এত সুন্দরভাবে আজকে ফুল নিয়ে উপস্থাপন করার জন্য। আমরা আশা করবো আমরা সবাই এরকম ফুল গাছ বাড়ির আঙ্গিনায় বাড়ির আশেপাশে লাগাবো। আজকের মতন এই বিদায়, আবারও দেখা হবে।